তিনি করলেন। অর্জুন বলছে, দাদা সখা এমন জায়গায় রথটা রাখলো, ফাঁকা মাঠ, এখানে দেখার কিছু নাই। যুধিষ্ঠির বলছে, যদি দেখার নয়ন থাকে তাহলে দেখা যায়। ওই দেখো একটা শৃগাল মরা কোলে করে বসে আছে, মরাটা খাচ্ছে না, কি সুন্দর দৃশ্য। অর্জুন বলছে, তাই তো, শৃগাল কুকুর মরা দেখলেই তো ছিঁড়ে ছিঁড়ে খায়। চলো তো আমরা শৃগালটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, এই মরাটা নিয়ে কেন বসে আছো জায়গায়। পাঁচ ভাই যখন শৃগালের দিকে যাচ্ছে, কাছাকাছি চলে গেছে, শৃগাল বলছে, এরা কত বোকা। পাঁচ ভাইকে লক্ষ্য করে বলছে, এরা কত বোকা। অর্জুন গিয়ে বলছে, কি হে, মরা পেলে তো শৃগাল কুকুরে ছিঁড়ে খায়, আর তুমি মরাটার সামনে রেখে কেন বসে আছো ভাই। শৃগাল বলছে, আমি 3 দিন অনাহারে বসে গর্তে কেঁদেছি, এই গর্তে বসে বসে কেঁদেছি হে দয়াল, এইভাবে অনাহারে আমার প্রাণ বুঝি যায়, একটু আহারের ব্যবস্থা করে দাও আমায়। সকালবেলা গর্তের বাইরে এসেছি, এসেই মরাটাকে দেখতে পেয়েছি, মনে মনে ভাবি তাই আমার ডাক বোধহয় আমার দীনবন্ধু শুনতে পাই, তাই মরাটা পাঠায়। আজ আনন্দ করে ওই মরা আমি একা একা খাবো। ভাবলাম আগে কোন জায়গাটা খাই, আগে যদি মাথা খাই, আগে যদি ও হৃৎপিণ্ডটা খাই, তাহলে পা গুলো পরে আর ভালো লাগবে না, আগে পা দুটো খাই, খুব খিদে পেয়েছে তো। জানো ভাই, ওর পা দুটো যখন আমি খেতে যাচ্ছি, কে যেন আমাকে ডেকে বলছে, মানিক তোমারে করি মানো, ওই পা দুটো তুমি স্পর্শ করো না, ওই পা অপবিত্র, ওই পা দিয়ে হেঁটে ও কোনোদিন সৎসঙ্গ সাধু সঙ্গে যায়নি, ওই পা অপবিত্র। ভাবলাম তাহলে ওর মাথাটা খাবো। সোনা তোমারে করি মানা, ওই মাথায় কোনদিন ইষ্ট চিন্তাও করলো না, ওই মাথা তুমি খেও না, মাথা পবিত্র। এই হৃদয়ে কোনদিন একটু গোবিন্দকে বসার জায়গা করে দিল না, এই হৃদয় ওর অপবিত্র। যে দেহে সদ্গুরুর সৎনাম গ্রহণ করলো না, সেই দেহটাই অপবিত্র। এই জন্য জীবনে পুরুষোত্তম যখন আসেন, তাকে গ্রহণ করে এই জীবনটা পবিত্র করে নিতে হয়। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের দিকে লক্ষ্য করে ঠাকুর বলতেন, ওরে বিশ্বের মানুষ আমাকে ঠাকুর কয়, তোরা তো একটা গ্রামের ঠাকুরও হবার পারিস, এসেছিস যখন একটা দাগ কেটে যা।
যত বড় হও না কেন রাজা জমিদার, জুড়ি গাড়ি পাকা বাড়ি ঘড়ি ট্রানজিস্টার, ঘড়ি ট্রানজিস্টার, সেদিন থাকবে না কোনো অধিকার, থাকবে না কোনো অধিকার, এইসব বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মহাঘুমে যেদিন তোমার বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, মনে পাবে কিছু কিছুদিন আগে ঘুষকোড়াতে উৎসব হলো। আমার ওই বাড়ির মা ছিলেন, আজকে সে শুনলাম চলে গেছে গত বৈশাখ। আগামী বছর যদি এইখানে অনুষ্ঠান করতে গিয়ে আপনারা বলেন বিপদদা ওই পরেশ দাদাকে নিয়ে আসবেন, বিপদদা হয়তো বলল ফোন করেছিলাম পরেশদার নেই, চলে গেছে। দু একদিন তারপরে ভুলে যাবেন। মহাঘুমে যেদিন আমার বুঝিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, পাবে কিছু আমি যে এই পৃথিবীর লোক, আমি যে পৃথিবীর এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আহা আকাশ বাতাস জল এই পৃথিবীতে যেমন আছে ঠিক থাকবে অবিকল, থাকবে অভিজ্ঞায়, আমি শুধু থাকবো না কেবল জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এসেছি যখন চলে যেতে হবে, তার প্রেম রস একটু আস্বাদন করে দেখি। এত মানুষ তাকে গ্রহণ করে চলছে, দেখি না দুদিন এদের সাথে এই পাগলের দলে মিশে একটু পাগল সেজে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ থাকবে না আর হেন, থাকবে না আর হেন, পাগল বিজয় বলে সেই দিন আমার এসে যাবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তবে তেমনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবার এসে কি কোথায় হাত দিলেন? ইষ্ট নাই করে বিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে, আমি বিয়ের কথাটা এক কথাই বলে যাচ্ছি, আপনারা বুঝে নেন। ঠাকুর বিয়ের বিধানটা কি দিলেন? সৎস্বভাবে পড়ান পাগল সেই তোরে তোর বর, সব দিকেতে শ্রেষ্ঠ যেজন তারেই বরণ কর।
ছেলের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ বংশ মারে, মেয়ের বিয়ে উচ্চ ঘরে উন্নতিতে সমাজ চড়ে। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে বংশটাকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখবি কেমন তার সাথেও বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলি সুসঙ্গতিতে যদিও মিলে যায়, বিদ্যা দেখিস বেশ নজরে কর্মের ওজন তাই। পরস্পরে সবগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় জানিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে। আমার এই দিকটা দেখো দেখি, বাকি আবার ছিল। এবার ঝুলি ঝেড়ে পরম দয়াল সব দিয়ে গেল, ঝোলাই যা ছিল এবার সব দিয়ে গেছে। যার জন্য ঠাকুর হরনাথের শিষ্যরা বলেছিলেন, পাবনা হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র আছে, বহু মানুষ তাকে অবতার বলছে, ভগবান বলছে। আমরা আপনাকে ভগবান বলছি, অবতার বলছি। আপনি দয়া করে বলে দেন আপনাদের দুজনের মধ্যে কে ভগবান কে অবতার। বাঁকুড়ার সোনামুখীতে ঠাকুর হরনাথের আশ্রম আছে, মন্দির আছে, যাওয়ার সৌভাগ্য হয়েছে। সোনামুখীতে প্রায় বছরই কলেজের পাশে যে সৎসঙ্গ মন্দির আছে সেখানে যাই প্রোগ্রামে। দয়া করে তারা ডাকেন, দেওঘর থেকে পাঠান আমাদের। যাই হোক, ঠাকুর অনুকূল চন্দ্রের উদ্দেশ্যে ঠাকুর হরনাথ অনেকক্ষণ ধরে প্রণাম করে বললেন, ঠাকুর অনুকূল চন্দ্র অবতার নয়, তিনি অবতরী। সমস্ত অবতারদের তিনি তরাতে এসেছেন, আমিও তার মধ্যে আছি। যাক, তবে একে একে আমার কথা নেবে। বলেছে ইষ্টভীতি কোনো যুগে ছিল না কো, তবে এর মতো পণ্ডিত কত ভাটপাড়াতে ছিল। পাতলা পাতলা হেগে তারা পটল ডাঙায় গেল। গাই মানে নাই আপনি মরল কাঁধে ভাঙা ছাতা, সজনের শাকে তেল জোটে না, চাটাম চাটাম কথা না থাক। কোন যুগে নাকি আমার ইষ্টভীতি নাই, সব যুগেই আছে আমার মানুষ ভুলে যায়। ইষ্টভীতি ছিল না একমাত্র সত্য যুগে। শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা পুরুষোত্তম প্রসঙ্গে বইটা পড়বেন, বর্তমানে 100 টাকা দাম। আপনারা তো লেখাপড়া জানেন, কত সহজে বই পড়তে পারেন, আর আমি যা লেখাপড়া জানি কত কষ্ট করে হাতড়ে হাতড়ে বই পড়তে হয়। একটা ঘরের মধ্যে অন্ধকারে যেমন হাতড়ে হাতড়ে যায়, কারণ এই জাগতিক বিদ্যা ক্লাস 6-এ উঠে আমার শেষ হয়ে যায়। এই স্কুলের বিদ্যা, এইটুকু হচ্ছে আমার লেখাপড়া। তাহলে এত কষ্ট করে আমাকে বই পড়তে হয়। যিনি মাইকটা চালাচ্ছেন, পরিচালনা করছেন, একজন দক্ষ কারিগর, লেখাপড়া শিখেছে, অপারেটিং করাটা জেনেছে, কেমন করে চালাতে হয়। কিছুদিন আগে গান করতে গিয়েছিলাম পলাশিতে ঠাকুরের এই উৎসবে। রাত্রেবেলা যখন গাড়ি নিয়ে আমরা ফিরছি, কমিটি বলল, দাদা আমাদের এই মাইক ম্যানকে একটু নিয়ে যান। বললাম কোথায় নামবে? বলে ধুবুলিয়ায় নামবে। বললাম ঠিক আছে, আমরা তো 5 জন আছি, আরো 2-3 জনকে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে তুলে দেন। মালপত্রগুলো উপরে দিয়ে ভিতরে বসানো হলো। আমি বললাম দাদা মাইক মেশিন সব ওখানে থাকলো কি আপনার নাকি? তা বলছে না না, ওরা আমাকে শুধু মাইকটা পরিচালনা করার জন্য নিয়ে গিয়েছিল। ওদের ওই মেশিন যেখানে যায় আমাকে রোজের দাম দিয়ে ওটা চালানোর জন্য আমাকে নিয়ে যায়। তাহলে একজন দক্ষ কারিগর। সকাল থেকে এ পর্যন্ত আপনি পারিশ্রমিক কত পেলেন? বলে আমার রেট আছে, সকাল থেকে রাত 10টার মধ্যে ছেড়ে দিলে আমার 1200 টাকা দিতে হবে, তারপরে বেশি হলে ওভার টাইম আছে। তা বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমাকে ওরা নেয়। তাহলে তিনি লেখাপড়া শিখেছে, জেনেছে। আর আমার প্রাণের ভাইটা
কি সুন্দর মাইক, সেই যে একবার ফিট করে দিয়েছে, একবারে বলা লাগছে না বাড়ান কমান, জানে কোথায় কি দিতে হয়। তাহলে এগুলো করতে গেলে যিনি জানেন তার কাছে গিয়ে মাথা নত করে শিখতে হয়। ঠাকুর বলছেন নেতা যদি হতে চাও আগে নত হও। বিদ্যা বুদ্ধি যতই থাকুক, হও যদি তুমি ইষ্টহারা, রাবণ দুর্যোধনের মতো সব অংশে যাবে মারা। তাই আমি পরম পিতার কাছে প্রার্থনা করি এইরকম মূল্যবান অনুষ্ঠানে তার জীবনের শেষ দিন পর্যন্ত যেন তার এই মেশিন নিয়ে পরম পিতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। জয় গুরু। এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা। সকালবেলা মাঠে নেমে হঠাৎ দেখি সন্ধ্যা বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা। সকালবেলা খেলার মাঠে খেলতে নেমেছি, গোলে লক্ষ্য করে কত বল মেরেছি, কত বল মেরেছে, বল মেরেছে। গানের ভাব অর্থটা বুঝতে পারছেন? এই সুন্দর পৃথিবীটা হচ্ছে আমাদের খেলার মাঠ। আজকে ছেলে মেয়ে জন্ম দিয়েছি টানতে টানতে কোনো ইংলিশ মিডিয়ামে কোনো বিদ্যার্থীতে দিয়ে আসছি, বাসে তুলে দিচ্ছি। ছোট্ট বাচ্চাটার পিঠে ব্যাগ দিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। একবারও ভাবছি না যে ছেলেটা মানুষ হবে। তাই তো সকালবেলা খেলার মাঠে খেলতে নেমেছি, গোলে লক্ষ্য করে কত বল মেরেছি, কত বল মেরেছে, বল মেরেছে। দেখি অফসাইডে দাঁড়িয়ে আছি, বাঁশি দিলেন বাঁশিওয়ালা, এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা। সেই ছেলে মেয়ে যখন মানুষ হলো, রোজগার করতে শিখলো, বাবা মার হাত দুটো ধরে শহরের বৃদ্ধাশ্রমে ভরে দিয়ে এলো। বল মেরেছি কিন্তু অফসাইডে দাঁড়িয়ে, বুঝতে পারিনি। অধম পরের ভেবে বলে ওই রকম কোচ ধরে খেলা শিখিলে। আমাদের খেলার কোচ কে গো? ঠাকুর অনুকূল চন্দ্র। অধম পরের ভেবে বলে এরকম কোচ ধরে খেলা শিখিলে, এইবার লক্ষ্য করে বল মারিলে দাঁড়িয়ে দেখবে বাঁশিওয়ালা, এ তোমার কেমন খেলা, খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা, খেলতে গেল বেলা, এ তোমার কেমন খেলা। তাই সত্য যুগে দেখো আমার ইষ্টভীতি নাই, ত্রেতা যুগে ইষ্টভীতি প্রথম চালু হয়। অশ্বমের যজ্ঞ যখন রামচন্দ্র করলো, তার প্রিয় ভক্ত আমার হনুমানও ছিল। হনুমান গিয়ে প্রভু রামের কাছে কয়, যজ্ঞ করলে দক্ষিণা দিতে হয়। মানুষ যদি যজ্ঞ করে দক্ষিণা দেয় তোমাকে, তোমার যজ্ঞের দক্ষিণা দেবে তুমি কাকে? হনুমান এমনি করে হাত জোর করে কয়, আমার কৌলগুরু বশিষ্ঠ তোমার জানা নাই, এই যজ্ঞের অর্ঘ্য আমার কৌলগুরু পাবে। রামচন্দ্র অর্ঘ্য আমার হাতে তুলে তবে মন্ত্রপুত করে আমার প্রণাম করে হাই। বশিষ্ঠ মুনির হাতে অর্ঘ্য তুলে দেয়। এই প্রথম ইষ্টভীতি চালু হয়েছিল। পুরুষোত্তম প্রসঙ্গে বইটা পড়বেন ভালো। এইবার হনুমান বনে চলে যায়, ভোরবেলা যখন আমার ঘুম ভাঙে তাই
ভোরবেলা গিয়ে একটা ফল ছিঁড়ে নিত, রামচন্দ্রের হাতে হনুমান স্টোভ ভীতি দিত। আগে প্রভুর সেবা দিয়ে হনুমান বনে চলে যায়, এইবারে দেখো আমার ফল ছিঁড়ে খাই। সেই রামচন্দ্র যেদিন আমার কৃষ্ণ হয়ে এলো, ইষ্টভীতির নাম পঞ্চ মহাযজ্ঞ দিল। ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, তর্পণ যজ্ঞ, নির্যজ্ঞ হয়। এই নির্যজ্ঞ দেখো আমার অতীত সেবা, তাই সেই অতীত সেবা কিন্তু আজও আমার আছে। সৎসঙ্গীরা ইষ্টভীতি পাঠিয়ে আবার ভাতৃভোজ্য দিচ্ছে, এটাও ইষ্টভীতিটা, এই ভাতৃভোজ্যটাই আমার অতীত সেবা হয়। জগদীশ গোস্বামী তোমারে জানাই, গীতার ৩য় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কি বললেন, একটু গীতা খুলে মিলিয়ে নেবেন, আমার কথা নেবেন। ভোরবেলায় উঠে যারাই আমাকে দিয়ে খায়, বলি সমস্ত পাপ থেকে মুক্তি তারা পায়। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এই গীতা হইল। আজকে সত্যানুসরণটা বিশ্বের মাঝে গীতা স্বরূপ ভালো। যত শাস্ত্রগ্রন্থ, রামায়ণ, পুরাণ, বেদ আছে, সবটুকু নিংড়ে ঠাকুর সত্যানুসরণের মধ্যে দিয়ে গেছে। যার একটা বাণী ব্যাখ্যা করলে একটা বই হবে। নিত্য দুবেলা সত্যানুসরণ পাঠ করবে। আজকে গীতার বাণী